কতদিন আমাদের কোন পর্যন্ত ছিল, এই পর্যন্ত ছিল তাই না? আচ্ছা, জাস্ট শো করানো পর্যন্ত শেষ ছিল, আমরা এডিট করাই নাই, মানে এডিটও করি নাই, ডিলিটও করি নাই। ঠিক আছে, এডিটও করতে হবে, ডিলিটও করতে হবে। তাহলে এডিট আর ডিলিট করার জন্য ইন্ডেক্স ডট, দেখেন এই যে এই জায়গায় যে ক্লিক করার আগ পর্যন্ত দেখাইতেছিল কি HTML ফাইল, তাই না? এটার কারণ হচ্ছে যে এখান থেকে বারবার ওই যে চেঞ্জ করি না আমরা, HTML এ নিয়ে যাই, পিএইচপিতে নিয়ে আসি, এই কারণে অন্য সময় একটু চেঞ্জ অবস্থায় থাকে। আচ্ছা, এবার আসেন যে এইখান থেকে আমরা কি করছি, সেভ ইনফো, কিবোর্ডে শো করে। আচ্ছা, আসলে এখন আমাদের কি করতে হবে বলেন? আমরা কোথায় ক্লিক করব? ডিলেটে ক্লিক করব। আর ডিলেটে ক্লিক করলে ওই নির্দিষ্ট রোটা কি হয়ে যাবে? ডিলিট হয়ে যাবে। কোথা থেকে ডিলিট হবে? ডাটাবেস থেকে ডিলিট হবে। এখন ওই আইডিটা ডিলিট হয়ে যাবে, এখানে লাগবেটা কি? এই জায়গায় আইডি, তাই না? এখন এই যে আমি এই যে ডিলিট বানাইছি, এটা বানাইছি কার মাধ্যমে? আমরা প্রসেস ডট পিএইচপিতে যদি যাই, তাহলে ডিলিট এখানে বানাইছি না আমরা? কার মাধ্যমে বানাইছি? বাটন ট্যাগের মাধ্যমে বানাইছি না? এই জায়গায় আপনাদের বলার জন্য বলে নেই, এখন এখানে যদি কখনো অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আপনি ভ্যালু নামে কোনো অ্যাট্রিবিউট ইউজ করেন, তাহলে ভ্যালু অ্যাট্রিবিউটস কাজ করবে না। ঠিক আছে, ভ্যালু অ্যাট্রিবিউট শুধুমাত্র বাটন ট্যাগের ভিতরেই কাজ করে। যদি এখানে অ্যাঙ্কর ট্যাগ নিতাম, নিয়ে বলতাম যে এটার ভ্যালু এটা হবে, তাহলে ভ্যালু শো করতো না। এখন যদি আমরা ভ্যালু দিতে চাই, তাহলে তো লুপের মধ্যে ঘুরতেছে, তাই না? তার মানে এখান থেকে আমরা এখন কি দিতে পারবো? ভ্যালু দিতে পারবো, পারবো না? আচ্ছা, ভ্যালু এই জায়গায় দেওয়ার আগে আমরা এই বাটনে একটা কি তৈরি করব? আইডি তৈরি করব। কি তৈরি করব? ঠিক আছে। আর এখন এই বাটনে ক্লিক করলে কিছু একটা জিনিস ঘটবে, তাই না? তো এটা দেখার আগে আমরা এখানে যাই। আমরা নর্মালি কি করতাম, যে কুইরি এভাবে লিখতাম, তাই না? যে কুইরি এইভাবে লিখতাম, এইভাবে লিখে এখানে কোথায়, মানে ডিলিট বিটিএন, এটার মধ্যে যদি কি CLIC কে ক্লিক করি, তাহলে CTION ফাংশন, বাইরে থাকলে জুতা তাড়াতাড়ি নিয়ে সরান, নাহলে জুতা আসলে কিন্তু ফেলে দিবে। না, আপনারা রাখেন না, এখন ওনারা খুঁজে নেক। এখন এটা নিলাম না, এটা নিয়ে দেখেন ALERT, অ্যালার্ট, অ্যালার্ট দিলাম কি? ওকে, তাই না? এখন এটা কি কাজ করবে? আইডি ইউনিক হইল না? হ্যাঁ দিলাম তো। তো এই যে দিলে এটা তো কাজ করার কথা। যেই সবগুলোতে আইডি কি আছে? একই আছে, তাই না? সবগুলোর আইডি একই রাখলাম। এখন যেটাই ধরি, কাজ তো করার কথা, নিয়ম অনুযায়ী যেটাই ক্লিক করি কাজ করার কথা না? তাই তো করার কথা, কিন্তু ক্লিক তো করতেছি, কাজ করে? করবে না। কারণটা কি বলেন? সবগুলোর আইডি কি হয়ে গেছে? সেম হয়ে গেছে। হ্যাঁ, এজন্য কি কাজ করবে না? আইডি সেম হয়েছে ভালো কথা, সবগুলোই তো কাজ করবে, যেটা ক্লিক করবে সেটাই তো কাজ করার কথা, কিন্তু কাজ কেন করতেছে না? এই জায়গাটায় পরিবর্তন আনতে হবে। এতদিন এইভাবে কাজ করছেন, এখন থেকে এই অ্যাজাক্স নিয়ে যখনই কাজ করবেন, এইটা লেখার ওয়েটা ভিন্ন করে ফেলতে হবে। লেখার ওয়েটা কি করবেন? যে কুইরি, মানে
আপনি ডিরেক্টলি jQuery নিলেন, নেয়ার পরে লিখবেন ডকুমেন্ট, কি লিখবেন ডকুমেন্ট, লিখবেন অন ক্লিক, এখানে কি দিবেন জানি না, তারপরে কি রান করবেন ফাংশন রান করবেন। এই কোন জায়গায় ক্লিক করবে বলে দিলাম যে ডিলিট বাটনে কাজ করবে। আর এটা কি হবে ওকে হবে। এখন এটা তো কাজ করে না, করছে এইটাই কাজ করে কিনা দেখি তো, করে এটাও কি কাজ করে না কেন? আচ্ছা দাঁড়ান, jQuery document dot on click delete btn, আচ্ছা বাটনটা কি নিছি আগে দেখে নিই। বাটন দেখি আইডি নিছি ফাংশন অ্যালার্ট ওকে। কাজ করতেছে? আচ্ছা এখন আবার কথা আছে, এখন আবার বলবেন যে এইটা কাজ করে স্যার, ওইটাও তো কাজ করতো, রিফ্রেশ করে নিতেন। এটাই তো বলতে পারেন আপনারা, বলতে পারেন না আমার বিশ্বাস করার দরকার নাই ভাই, কাজ করে না তো, করে না। এখন সুন্দর হয়েছে, তার মানে এই যে সিম্পল ওয়েতে যেভাবে সিলেক্টর ধরি তারপরে ক্লিক করে কাজ করাই না, অ্যাজাক্সে যখন কাজ করবেন তখন এইভাবে আর লিখবেন না, তখন এখন থেকে লেখা শুরু করবেন কোনভাবে, এই কোয়ালিটিটা মেনটেন করে। ডমকে বলে দিলেন কোথায় ক্লিক করবে, অন ক্লিক হবে কোন বাটনে, এই বাটনে কি রান করবে, এই ফাংশনটা রান করবে, আর কি দেখাবে অ্যালার্ট দেখাবে। এইটা কেন দিচ্ছি, এই যে লুপিং করে জিনিসটা আসতেছে না, লুপিং করার ক্ষেত্রে এই যে সিঙ্গেল সিলেক্টর দিয়ে যখন আপনি ধরতেছেন না, এটা কাজ করতেছে না। এটা কাজ করাইতে হলে কি করাইতে হবে, এটাকে কাজ করাইতে হলে jQuery কে এইভাবে ধরতে হবে, তারপরে সে কাজ করবে, আদারওয়াইজ সে কাজ করবে না। এখন এক পারেন আপনি এই ওয়েটা সব জায়গায় মেনটেন করতে, এই ওয়ে মেনটেন করলে লুপের ক্ষেত্রে কাজ করবে না। আর এই ওয়েটা যদি আপনি সব জায়গায় মেনটেন করেন, সিঙ্গেলের ক্ষেত্রেও কাজ করবে, লুপিংয়ের ক্ষেত্রেও কাজ করবে। তার মানে এই ওয়েটা যদি আপনি প্রত্যেকটা জায়গায় লিখে লিখে কাজ করেন, কোনো সমস্যা আছে? তাহলে এই ওয়েটা ফলো করে কাজ করা শুরু করবে। কনসেপ্টটা ক্লিয়ার? আচ্ছা এখন আসেন, এই জায়গায় আমার এই বাটনে তো ক্লিক করছি, তার মানে দেখলাম যে এটা কাজ করে না, এটা চলে যাক। তাহলে এটার মাধ্যমে অ্যালার্টে ক্লিক করায় অ্যালার্ট আমি কি করাইতে পারতেছি, শো করাইতে পারতেছি। এখন এই জায়গায় এই বাটনে ক্লিক করলে এটা ডিলিট হবে, এজন্য আমাদের দরকার হবে কি একটা আইডি। এই আইডিটা ডিলিট হয়ে যাবে না, এটার জন্য একটা কি দরকার হবে, একটা আইডি দরকার হবে। তাহলে এইখানে আমরা কিছুক্ষণ আগে একটা কি ইউজ করতেছিলাম, ভ্যালু ইউজ করতেছিলাম না, এই আইডিটা পাবো কোন জায়গা থেকে বলেন তো, ডেটাবেস থেকে। ডেটাবেসটা কি নামে নিছিলাম, এই যে এমপ্লয়ি নামে। তাহলে এই পুরো জায়গাটাকে যদি আমরা এখান থেকে কি করে নেই, কপি, আর এই জায়গাটা এসে যদি পেস্ট করে দেই, তার এখানে ভিতরে যদি বলে দিই আইডি, কন্ট্রোল এসে যদি সেভ দেই, এইবার এটাকে আইসা যদি এখান থেকে রিলোড করি, এইটাকে ধরে যদি ইনস্পেক্টে ক্লিক করি, দেখেন কি আসে, এটার ভ্যালু কত আসছে। আচ্ছা আমরা এটার মধ্যে ক্লিক করে ইনস্পেক্টে ক্লিক করি, কত আসতেছে, এটাই ক্লিক করি, ইনস্পেক্টে ক্লিক করি, চলে আসতেছে না। তার মানে আমি আইডি নিয়ে আসতে পারতেছি, যদি আইডি আনতে পারি তাহলে এটাকে কি করতে পারবো, ডিলিটও করতে পারবো। তাহলে এই আইডিটাকে এখন ধরতে পারতেছি না, এটার ভিতরে একটা ভ্যালু আছে না, ভ্যালু তো আছে, এই যে ভ্যালু 6, এই ভ্যালুটাকে এখন নিতে হবে। এই ভ্যালুটাকে এখন কি করতে হবে, কিভাবে নিতে পারি বলেন, এই ভ্যালুটাকে এই জায়গায় নিতে হবে, কিভাবে নিতে পারি,
jQuery। আচ্ছা আমরা কিভাবে কি করব বলেন তো, jQuery, হ্যাঁ তারপরে jQuery কি বলবো বলেন, ভ্যালু লাগবে নাই তো, ভ্যালু নিয়ে নিলাম, কি লিখবে এই জায়গাটা, কেন ডিলিট বিটি, এটা না লিখলেও তো আসবে, আসবে না? আমরা একটা কিওয়ার্ড শিখছি না দিস নামে, ক্লিকটা করতেছি কোথায়, এই বাটনেই তো ক্লিক করতেছি, তো এটাকে আবার নতুন করে যে বলার কোনো কারণ আছে? শুধুমাত্র কি ইউজ করব, দিস বলে দিব, মানে এই বাটনের যে ভ্যালুটা সেটা দিয়ে তুমি কি করো, তোমার কাছে নাও, নিয়ে তুমি কি করো, var id ইকুয়াল টু, তুমি এটার ভিতরে ভ্যালুটারে রেখে দাও। তাহলে এখন এই জায়গায় কত আসবে, যে আইডিতে ক্লিক করব সেই আইডি, অ্যালার্ট, বাবারে অ্যালার্ট যদি আইডিটা দেই, দেখি এখন অ্যালার্ট দেয় কিনা, ক্লিক করলাম কত 2, ক্লিক করলাম 4, ক্লিক করলাম 6, তার মানে যত জায়গায় যাচ্ছি কি নিচ্ছে, আইডি পাচ্ছি, আইডি যদি পেয়ে যাই কি করতে পারবো, ডিলিট করে ফেলতে পারবো, তার মানে আইডির কাজ শেষ, আমার আইডি ধরা শেষ। এখন আমাদের কি চালাইতে হবে, ডলার অ্যাজাক্স কি করতে পারি, নিয়ম অনুযায়ী আমরা এখান থেকে কিছু জিনিসপত্র কি করে নিয়ে আসতে পারি, কপি করে নিয়ে আসতে পারি, কোথায় যাবে, প্রসেস ডট পিএইচপিতে কি নিয়ে যাবে, পোস্ট, আর অ্যাকশনটা থাকবে কোথায়, অ্যাকশন ধরেন একটা রেস্টোরেন্ট নামে একটা ফাংশন থাকবে, সাথে কি নিয়ে যাবে, আইডিটা নিয়ে যেতে হবে। আইডি যদি না নিয়ে যাই আমি ডিলিট করতে পারবো না, তাহলে আমার এখানে কি নিয়ে যেতে হবে, আইডিটাকে সাথে নিয়ে যাইতে হবে, ঠিক আছে। আচ্ছা আইডিটাকে আমরা সাথে নিয়ে গেলাম, আর যদি ডিলিট হয় তাহলে একটা অ্যালার্ট দিবে, কি দিবে, এই অ্যালার্টটা দিবে, ঠিক আছে। তাহলে এগুলা নিয়ে এখন যাব কোথায়, প্রসেস ডট, নিয়ে যাচ্ছি কি শুধুমাত্র আইডিটা, ফাংশনের নাম কি, তাহলে প্রসেস ডট এই জায়গায় আসতেছি, আমরা এখন কি করব, ডিলিটের কাজ শিখবো, এখানে ডিলিট না দিয়ে কি দিলাম, আর এটার সাথে আমরা কি নিয়ে আসতেছি, অবশ্যই কি লাগবে, কানেকশন লাগবে নাকি, কানেকশন নিয়ে নিলাম, আর এখান থেকে আরেকটা কি লাগবে আমাদের, আইডি লাগবে, তাহলে আইডিটাকে ডলার আন্ডারস্কোর, ওরে ভাই কি আসছে এগুলা, পোস্ট, ইন্ডেক্সতে কি নিছি, এখানে ইন্ডেক্স যা নিবেন এখানেও সেটা দিয়েই ধরতে হবে। এখন এটাকে রাখতেছি কার ভিতরে, আইডি ভ্যারিয়েবলের ভিতরে, হইলো, তাহলে আমার আইডি হয়ে গেছে, আইডি পাইলে কি করতে পারবো, ডিলিট করে ফেলতে পারবো, তাহলে আইডি পেয়ে গেছে, এখন কি করব, কুয়েরি ফায়ার করব, ঠিক আছে। তাহলে ডলার কন আমরা কি করব, কুয়েরি, আমরা এখানে একটা কুয়েরি রান করব, ঠিক আছে। কুয়েরি রান করার জন্য কোথায় চলে যাব, হাত দিয়েও লিখতে পারেন, চাইলে কপি পেস্ট করেও, নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। আমরা যাব হচ্ছে এই জায়গায় টিবিএল এমপ্লয়ি, এখান থেকে এসকিউএল, এসকিউএল থেকে ডিলিট, কপি করে জিনিসটা নিয়ে আসেন, নিয়ে এসে জিনিসটাকে এই জায়গায় দিয়ে দেন, কি ডিলিট করতে চাচ্ছি, আইডি, আইডি ইকুয়াল টু কার আইডি হবে, যে আইডিটা নিয়ে আসছি এই আইডিটা হয়ে যাবে, কন্ট্রোল এসে সেভ, তার মানে হয়ে গেছে না। এখন আমরা যদি যাই যে এটাকে রিলোড করতে, করে যে এটাকে যদি কিসে ক্লিক করি, ডিলিটে ক্লিক করি, কি বলতেছে, ডাটা ডিলিটেড, আর যদি ওকে দেই,
এখন যদি রিফ্রেশ করি, জামাল উদ্দিন আছে। এখন কি করা লাগতেছে, আবার রিফ্রেশ করা লাগলো। এখন আমরা অলরেডি কতদিন কাজ করে আসছি, কতদিন কাজ করছি না এই জায়গায় দেখেন তো একটা ফাংশন তৈরি করছিলাম না শো নামে। এই ফাংশনের কাজটা কি ছিল, ডাটাবেস থেকে যত ডাটা আছে কিছুক্ষণ পর পর সে আমি যে জায়গায় তাকে ডিক্লেয়ার মানে কল করব, সে সেই জায়গায় কি করে দিবে, নতুন করে রিফ্রেশ করে দিবে। তার মানে এখন এই জায়গায় ওই যে ডাটা ইনসার্টেড অ্যালার্ট না দিয়ে আমাকে ডাটা শুধুমাত্র ডাটাগুলাই শো করে দেখ। এখন যদি আমরা যাই এটাকে রিফ্রেশ করি, করে এখান থেকে ডিলেটে ক্লিক করি, হয়েছে? এখন কি আর অ্যালার্ট দিচ্ছে, রিফ্রেশ হচ্ছে? এখন আসেন, এটা তো নর্মাল ডাইরেক্ট হয়ে গেছে। এখন এটা ডাইরেক্টও করা যাবে না, কি ইউজ করতে হবে, মডেল ইউজ করা লাগবে। জটিল থেকে জটিলতর দিকে যাচ্ছি আর কি, ঠিক আছে? মানে যত জটিলের দিকে যাইতে পারবেন তত মানে কিছু ছোট ছোট সিকোয়েন্স বুঝতে পারবেন, না হলে বুঝতে পারবেন। দেখা দিব, আজকে দেখা দিব, টেনশনে কিছু নাই। আচ্ছা এখন আসেন, হ্যাঁ মন ভালো আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন আসেন যে এই জায়গায় মডেলে কাজ করাইতে হবে। মডেল আনতে হইলে আমাদের যাইতে হবে মডেলেরও আরেকটা কাহিনী বুঝবেন আজকে, ঠিক আছে? আচ্ছা নর্মালি মডেল তো এটাই, তাই না? এই মডেলটা ইউজ করলাম। এখন মডেলটা আমরা যে কোনো জায়গায় ইউজ করে দিতে পারি না? আগের বার মডেল কোথায় ইউজ করছিলেন? হ্যাঁ একটারও মনে নেই। এটার নাম কি, নাম পরিবর্তন করছি, নাম কি? আপাতত দেখেন যে এই জায়গায় কি নিতেছে, এক্সাম্পল মডেল, তাই না? আর এটার নাম যদি আমরা এখন বানাই দেই ডিলেট মডেল। আর এখন নর্মালি বাটনে আমাদের কি ইউজ করা লাগে, আসেন এখন এটার ভিতরে যদি আমরা এটা ইউজ করি, আর এটার নাম কি হবে, নামায় দিই DELETE না, কন্ট্রোল এস সেভ, দেখি আসুন কাজ করে কিনা। আচ্ছা আরেকটা বিষয়, এটা কিন্তু এখন রান হয়ে যাবে, ঠিক আছে? আমি যদি ডিলিট করি এটা কি হয়ে যাবে, কাজ করবে না। তাহলে একটা কাজ করি, এটা একটু কি করে রাখি, কমেন্ট করে রাখি, তাহলে তো আর কাজ করবে না, করবে না। এখন যদি ক্লিক করি মডেল আসতেছে কিনা সেটা দেখতে হবে। মডেল আসতেছে, এখন এই জায়গায় ক্লিক করলে কি ডিলিট হবে, ডিলিট করতে হবে কোথায়, সেভ চেঞ্জে। তাহলে এটার মধ্যে কিছু আগে পরিবর্তন নিয়ে আসি। পরিবর্তন কি আনবো, মেসেজ টেক্সট ডেঞ্জার বাটন ডেঞ্জার, এইটা বানাবো, কি বানাবো, ইনফো। আর এখানে রাখলাম কি মনে করেন, ইয়েস। এখানে রাখলাম কি, নো। কন্ট্রোল এসে সেভ, এখানে লিখলাম শিওর, আর কিছু দিলাম না। তাহলে এখান থেকে কি দিব, যখন এই জায়গায় ক্লিক করব কি লেখা আছে, কনফার্মেশন মেসেজ, আর বলতেছে ডিলিট করতে চাই কিনা। আর আমি দিলাম কি, হ্যাঁ ইয়েস। তাহলে এটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। এখন এটা যে ডিলিট হবে, তার মানে এই জায়গায় ক্লিক করলে ডিলিট হবে না। তাহলে ভ্যালু তো আছে এই জায়গায়, এখন ভ্যালু আনতে হবে কোথায়, ভ্যালু আনতে হবে ইয়েসে। কিভাবে আনতে পারি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর গতবার যখন কাজ করেছিলাম আমরা কিন্তু এই মডেলটা বাহিরে আইসা নিছিলাম, লুপের ভিতরে নিয়ে নিছিলাম।
যার কারণে ওই জায়গা থেকে সহজে পাইতেছিল। কিন্তু আজকে কিন্তু বাইরে নিয়ে আসছি, কেউ কিন্তু কোশ্চেন করেন না বাইরে কেন, এটা তো লুপের ভিতরেই দিতে পারতাম। ঠিক আছে, তার মানে আমরা এখন বাইরে আনছি। কেন আনছি? কারণ আমরা আসলে ভ্যালু পাস করা শিখবো। এই জায়গা থেকে ক্লিক করে এই জায়গায় কিভাবে ভ্যালু এখন দেওয়া যায়। এই মডেলের নাম কি, নামকরণ কি করছি? ডিলিট মডেল। ঠিক আছে, এখন যে কুইরি দিয়ে এই জায়গায় যে ধরবো, যে কুইরি কাকে ধরবো? এই ডিলিট মডেলকে কি করব? ধরবো। ধরছি। এখন এইটাকে ধরলে কি কাজ হবে? কাজ করতে হবে কার ভিতরে? এটার ভিতরে কি কোনো আইডি নিছি? না, কাজ করবে তো এইটার ভিতরে না। এই আইডি, এই বাটনে যখন ক্লিক করবে তখন এটার ভিতরে একটা ভ্যালু আসবে। তাহলে এটার বাটন কি, এটার নাম কি দিলাম? ইয়েস। এটার নাম কি দিলাম? তাহলে আমি এই মডেল ধরে কাজ করলে হবে নাকি এটাকে ধরতে হবে? তাহলে ইয়েস ডিলিট নিলাম, নিয়ে এখানে দিলাম, দিয়ে বললাম এর ভ্যালু, কার ভ্যালু হবে? এই আইডি যেই ভ্যালু সেই ভ্যালু হবে। সমস্যা আছে এই জায়গাটায় কোনো? তাহলে কি করলাম? যখনই এই বাটনে কেউ কি ইয়েস ডিলিট বাটনে কেউ ক্লিক করবে, তার একটা কি সেট হবে? ভ্যালু সেট হবে। ভ্যালুটা কত সেট হবে? ওই আইডির যে ভ্যালুটা ছিল সেই আইডিটা এই জায়গায় চলে আসবে। দেখি তো আসে কিনা। এটাকে আমরা যখন এই যে ক্লিক করলাম, এখন আমরা কিসে ক্লিক করবো? এটাকে একটু ইনস্পেক্ট ক্লিক করি। ঠিক আছে, আমাদের আসলে কাজ করবে কোথায় ক্লিক করলে বলেন তো? ইএস এ ক্লিক করলে। তাহলে ইএস এ আমরা একটা ক্লিক করি, করে এটাকে এখন কি করি? ইনস্পেক্টে ক্লিক করি। দেখেন তো ভ্যালু কি আসতেছে? দেখেন তো এই যে ইএস ডিলেটের একটা ভ্যালু চলে আসতেছে না? তার মানে অবশ্যই ইএস ডিলেটের একটা কি আছে? আইডি আছে। তাহলে আইডিটা কি পাচ্ছি? আইডি পাওয়া মানে কি করা? ডিলিট করতে পারবো, কোনো কি নাই, সমস্যা নাই। তাহলে এই জায়গায় আইডি নিয়ে আসতে পারছি মানে কি করতে পারবো? ডিলিট করতে পারবো। তাহলে এখন আসেন, এখন এই কুইয়ের কি আর এই জায়গায় রান করবেন? এগুলা কি এই জায়গায় রান করার দরকার আছে? নাই। এখন রান করবে কোন জায়গায় ক্লিক করলে সেইটা বলতে হবে। আবার কি করব? আমরা এই জায়গায় বলবো যে কুইরি আমরা কি দিয়ে রান করাইতে পারি? ডকুমেন্ট নাকি? আচ্ছা, একটা কাজ করি, কপি পেস্ট করে নিয়ে আসি, আর এই জায়গাটা আপাতত কেটে দেই, এই জায়গাটা বাদ দিয়ে দিই। এখন এটার মধ্যে ক্লিক করলে, কোনটার মধ্যে ক্লিক করলে? এই যে ইএস এ ক্লিক করলে। ইএস এর একটা কি নিছি আমরা? আইডি নিছি না? তাহলে এই ইএস এর আইডিতে বলবো, যদি ইএস এর আইডিতে কি হয়? ক্লিক হয়, তাহলে তার একটা অবশ্যই কি আছে? আইডি আছে। তাহলে তার আইডিটা তো আমরা এইভাবে নিয়ে নিতে পারি, তাই না? এই একই কথা না? যে কুইরি মানে এই ইএস এ ক্লিক করলে ওর যে আইডিটা আছে সেটাই তুমি আইডির ভিতরে নিয়ে নাও। আচ্ছা, এতটুকু যদি নিতে পারি, তার মানে এখন কি রান করাইতে পারবো? নিয়ে আসছি। আগের ওই জায়গাটা কি আছে এইগুলা, নাকি এটাকে অন্য জায়গায় নিয়ে আসছি? অন্য জায়গায় কেন আনছি? কারণ এটা কাজ করবে যেই বাটনে সেই বাটনে নিয়ে আসছি। এইখানে শুধুমাত্র তাকে দিয়ে কি করাইছি? এইখানে ঠিক আছে, ভ্যালুটাকে কি করাইছি? মুভ করাইছি। তাহলে এটার মাধ্যমে তো মুভ করাই ফেলছি, তাই না? আর এটার মাধ্যমে আসলে কার কাজটা করতেছি? ডিলিটের কাজটা করতেছি এইটার মাধ্যমে। যখনই মডেল ইউজ করতেছি তখন এইভাবে কাজ করতেছি। এখন মডেল ইউজ করতেছি, তার মানে আইডিটা নিল, আইডিটা এই সেম কোয়ালিটিতে নিল, অ্যাকশনটা কোথায় যেয়ে করবে? আর এখানে কি হবে? শো হবে। শো হবে মানে ওটা হবে। এখন দেখি আসলে এই জায়গাটায় যে কাজ করে কিনা। ঠিক আছে, তাহলে এখন আমরা কি করি? এটাকে আবার এখান থেকে এসে ডিলিটে ক্লিক করি, এখান থেকে এসে এটা ক্লিক করি, ওটা চলে গেছে, কিন্তু কি যায় নাই? মডেল যায় নাই। এ কি হয়েছে? আটকে আছে। এটা কি করা লাগবে?
এরে হাইড করা লাগবে। এরে হাইড করতে গেলে কি করতে পারি আমরা? আচ্ছা, jQuery ধরছি আইডি, মনে করেন এর আইডিটা কি ছিল? ডিলিট মডেল রিফ্রেশ করলাম, আমরা এখানে ক্লিক করলাম, ইয়েসে দিলাম, হাইড তো হইছে, হইছে না? হইছে, মানে পদে পদে কি আছে? পদে পদে বিপদ আছে না? এখন আসেন, আচ্ছা এখন ভাই এইভাবে আর মডেল ডিলিট করব না আমরা, ঠিক আছে? এখন দেখেন মডেল ডিলিট করতে গেলে কি করতে হয়। ডলার দিলাম, আমরা আসলে এই জায়গাগুলোতে সেমই রাখবো। মডেলটাকে শো হাইড করার জন্য এখানে মডেল নামে একটা কি আছে? মেথড আছে। এই মডেল মেথডের মাধ্যমে আমরা কি বলে দিব? কোটেশনের ভিতরে হাইড, এটাকে শেষ করে দিব, ঠিক আছে? এখন আইসা দেখেন যে রিফ্রেশ করি, এখন আইসা ইনঅ্যাক্টিভটাকে ডিলিট করে দেই, দিয়ে ইএসএ দিয়ে দিই, চলে গেছে না? আচ্ছা, তার মানে অ্যাজাক্সের মাধ্যমে খুব সহজেই আমি ইন্টারঅ্যাক্টিভ একটা কি করতে পারতেছি? ওয়েবসাইটের দিকে আগাইতে পারতেছি, এবং যেটার মধ্যে আমার রিলোডের ঝামেলা থাকতেছে না, এবং আমার সাইটে অনেক পরিমাণ সময় লাগতেছে না, তাই না? ডিলেটের কাজ তো শেষ, মডেলটাও কি করতে পারছি? হাইড করে ফেলতে পারছি না? এখন আসেন যে মডেল আমি চাচ্ছি যে এইখানে তো এই বাটনের ভিতরে যে দেখছেন এই যে ডাটা বিএস টগল, ডাটা বিএস টার্গেট, এগুলা ইউজ করা লাগছে না? আমি ভাই এগুলা ইউজ করতে চাই না। কি করতে চাই না? কিন্তু মডেল শো করাইতে হবে। কি শো করাইতে হবে? এই ডিলিট বাটনে ক্লিক করলে কি শো করাইতে হবে? মডেল শো করাইতে হবে। এখন কি করবে? হ্যাঁ, এই যে মডেল যেভাবে হাইড করাইতে পারছি, এইভাবেই মডেলটাকে এখন কি করাইতে হবে? এই ডিলিট বাটনে ক্লিক করলে মডেলটা এখন কি করাইতে হবে? শো করাইতে হবে। কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে আমরা ডিরেক্টলি ওইভাবে না দিয়েও কি করতে পারি? jQuery বা অ্যাজাক্সের মাধ্যমে আমরা এই কাজগুলো করে ফেলতে পারি। এটা কিন্তু কাজ করতেছি jQueryর মাধ্যমে। তাহলে এখন আমরা যদি এটা রিলোড করি, এই ক্লিক করি, এখন শো করতেছে? করতেছে না? তার মানে আমার ওই বুটস্ট্র্যাপের নিয়ম অনুযায়ী এখান থেকে এই যে ডাটা বিএস টগল ইউজ করা লাগবে এমন কোনো কথা আছে? আমি jQuery দিয়ে ধরেও তো করে ফেলতে পারি। তাহলে jQuery দিয়ে ধরেই কি কিন্তু কি করতেছি? এগুলা করে ফেলতে পারতেছি। আচ্ছা, তাহলে এইভাবে এই জায়গাটায় আপনারা নিয়ন্ত্রণটা নিতে পারবেন। আচ্ছা, এইবার আসেন আমরা এই জায়গায় কি ইউজ করছি। তাহলে আমরা এই জায়গা থেকে ডিলিট করতে পারতেছি না? এখানে আমাদের কোনো প্রবলেম আছে? নাই। এখানে কিন্তু দুইটা কেন ইউজ করা লাগছে? কারণ একই জিনিস আপনাদেরকে আমি দুইভাবে দেখাইতেছি, ঠিক আছে? কোনো জায়গায় যদি আপনার ওই সিম্পলি ওইভাবে রিমুভ করে দিতে মন চায় তাহলে ওইভাবে করবেন। কোনো জায়গায় যদি মনে হয় যে মডেল এনে তারপরে রিমুভ করার দরকার হয় তাহলে মডেল এনে নিয়ে তারপর রিমুভ করবেন। এটা ডিপেন্ড করতেছে আপনার উপর, আপনি আসলে কি ফ্যাসিলিটি ওনাকে দিতে চাচ্ছেন, ঠিক আছে? আমি দুইটাই দেখা দিতেছি, আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটা তখন ইউজ করে নেবেন। শুধু ডিলেটে ক্লিক করলেও যাতে ডিলেট হয়ে যায় ওটা তো সহজে হয়ে যাচ্ছে, কিন্তু মডেল দিয়ে যখন করতে যাচ্ছি তখন কি হচ্ছে? কিছু জিনিস আবার আমাদের নেওয়া লাগতেছে। আচ্ছা, এখন ধরেন এই যে ক্লিক করলাম, ক্লিক করলে মডেল আসে, এই মডেলে আসবে না, এইটার ভিতরে আরেকটা মডেল আনবো, মানে এইটার পরে আরেকটা মডেল আসবে, ধরা যাবে না? তার মানে ভ্যালুটাকে কি করা লাগবে? এটা থেকে আবার ওইটা পাস করা লাগবে। এটা যারা বুঝতে পারবেন তারা নেক্সটের তাড়াতাড়ি বুঝতে পারবেন।
ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তাহলে এরকম ডিপলি এরকম কিছু কাজ কোনো একটা জায়গায় আপনাদেরকে দিতে পারে। ধরেন একটা ইন্টারভিউতে দিল, বললো এই এটা ক্লিক করলে এটা ডিলিট হবে না, এটার মধ্যে এসে ডিলিট হবে, এটার মধ্যে এসে ডিলিট হবে না, এটার মধ্যে ক্লিক করলে আরেকটা আসবে, সেটার মধ্যে এসে ডিলিট হবে না, আরেকটা আসবে, আরেকটা এসে ক্লিক করবেন, আরেকটা আসবে, তারপরে ডিলিট হবে। এখন কি করবেন, আপনার তো মাথা তো ঘুরাই দিছে যে এটা ডিলিট হবে না ওইটা হবে। তাহলে পাগল বানাইতেছে না? পাগল হওয়া যাবে না, মানে করা লাগবে। তাহলে ডিলিটের কাজ শেষ। এখন আসেন, এখন যাইতে হবে কোথায়? সেম কোয়ালিটিতে আবার কোথায় কাজ করব? এই এডিটে কাজ করব। তাহলে এডিটের একটা কি লাগবে? আইডি লাগবে। তাহলে প্রথমে আগে একটা কি নিয়ে নেই, আইডি নিয়ে নেই। এডিট বিটিএর নামে একটা কি নিয়ে নিলাম, আইডি নিয়ে নিলাম। এই জায়গায় এসে আমরা কি বলবো যে এডিট, ওরে ভাই এডিট, এডিট বললাম। আর এখান থেকে কি করব, কপি করে এই জায়গায় রাখি, এখান থেকে এটারে কি করে নেই, পেস্ট করে নিয়ে নেই। বাটনের নাম কি? এডিট বিটেন। যদি এটা ক্লিক করা হয় তাহলে কি করা হবে? আচ্ছা, যদি এটা ক্লিক করা হয় তাহলে তার কি একটা নেওয়া লাগবে, ভ্যালু নেওয়া লাগবে, আইডি। মানে এডিট করতে গেলেও আমার কি লাগবে? ডিলিট করতে গেলেও আইডি লাগে, এডিট করতে গেলেও কি লাগে? আইডি লাগে। আইডি ছাড়া আপনি এডিট ডিলিট করতে পারবেন? পারবেন না। তার মানে এটার ভিতরের ভ্যালুটা নিয়ে নিতে হবে, কিন্তু ভ্যালু তো এখনো কি করি নাই, মানে কোথায় আছে ভ্যালু? কি এই জায়গায় নিছি? তাহলে এটার মধ্যেও অবশ্যই কি নিতে হবে, এই ভ্যালুটাকে ইউজ করা লাগবে। তাহলে কপি, এই জায়গায় এসে কি করতেছি, ভ্যালুটা নিয়ে নিতেছি। ঠিক আছে, তাহলে এখন আসেন, এখন যদি রিপ্লে দেই, এই জায়গায় ক্লিক করি, মানে ক্লিক করি, ইন্সপেক্ট দেই, ভ্যালু কত আসতেছে? 3 চলে আসতেছে না? আচ্ছা, আর সব সময় এই জায়গাগুলা ক্লিক করে দেখবেন আসলে কাজ করে কিনা, অ্যালার্ট দিয়ে আগে দেখে নেবেন। অ্যাজাক্সে অনেক সময় কাজ করবে না, তখন আপনি যখনই আস্তে আস্তে ভিতরের দিকে ডিপলি ঢুকতে যাবেন, এই এরকম অ্যালার্ট দিয়ে দিয়ে কাজ করে করে যাইতে হবে। তা না হলে অনেক সময় কাজ করবে, অনেক সময় কাজ করবে না, আপনার কাছে মনে হবে অ্যাজাক্স একটা পেইন। এই জন্য দিয়ে দিয়ে কাজ করবেন। তারপরে আমরা দেখতে পাচ্ছি এটা কি করতেছে, ধরতেছে। তার মানে এটারে দিয়ে আমরা এখন কি করাইতে পারবো? এডিট করাইতে পারবো। আর এডিট যদি করাইতে পারি তাহলে কার মাধ্যমে করাবো? অ্যাজাক্সের মাধ্যমে করাবো। আমি জাস্ট কপি করে করে নিতে করতেছি, আপনারা যদি পারেন তো লিখে লিখে নিয়ে নিয়ে কাজ করবেন। কারণ কি, কারণ এই জিনিসগুলো ইন্টারভিউতে গেলে জিজ্ঞেস করবে অ্যাজাক্সের ভিতরে কি কি জিনিসপত্র থাকে। কোশ্চেন করলেই অ্যান্সারটা যাতে ডিরেক্টলি বলে দিতে পারেন, এই জিনিসগুলো নিয়ে আমরা কি করতে পারবো। এখন এই যে এডিট করতে যাচ্ছি, এডিট করার জন্য আমাদের কি লাগবে? আইডি লাগবে। ডাটার ভিতরে কি পাঠিয়ে দিতেছি? আইডি। আর অ্যাকশন হিসেবে কি কোথায় যাব? মনে করেন এডিট ইনফো নামে একটা কোথায় যাবে? ফাংশনে যাবে। তাহলে আমরা একটা কাজ করি, এটাকে নিয়ে প্রসেসে যাই, প্রসেসে যে এখানে কি করি, এডিট, আর এখানে এডিট ইনফো নামে একটা কি নিয়ে নিলাম, ফাংশন নিয়ে নিলাম। আচ্ছা, ঠিক আছে। ওই এডিট, এই এডিট, আর এগুলো আপাতত বাদ দেই, এগুলা কি আছে এগুলো পরে দেখতেছি। তাহলে এডিট বাটনে যখন ক্লিক করবে তখন আসলে কি হবে, যে আমাদের আইডিগুলা নিয়ে যে আইডিগুলা কি করবে, এই জায়গায় নিয়ে যাবে। কিন্তু পাশাপাশি আমাদের কি ওপেন করবে বলেন তো? এই এডিট বাটনে ক্লিক করলে আসলে কি হবে, এই জায়গায় আরেকটা মডেল ওপেন হবে না? আমরা তো কাজটা করতে চাচ্ছি কি দিয়ে? মডেল দিয়ে। তাহলে এই জায়গায় কি ওপেন হবে? এটা ক্লিক করলে আরেকটা মডেল ওপেন হবে। তাহলে এটার জন্য আরেকটা মডেল আমরা এখন কি করব, নিয়ে নিব। তাহলে এই মডেলটাকে আরেকটা কি করি, কপি করে ফেলছি। এখন এই জায়গায় আমরা নাম দিয়ে দিব কি, এডিট মডেল। এইটার নাম দিয়ে দিব কি, এডিট মডেল। ভিতরে এখানে কি রাখবো,
আর এটা টেক্সট রাখলাম মনে করেন সাকসেস, আর এটার ভিতরে আসলে কিছু রাখবো না, আর এখানে কি রাখবো আপডেট ইনফো আর ইয়েস এই নামে একটা বাটন নিয়ে নিলাম, ঠিক আছে। আর এখানে কি থাকবে, নো আছে নো, বা ক্লোজ রাখলে ক্লোজ রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই বাটনটা আসলে কি হবে, আসবে। তো এই বাটনটা কিছুক্ষণ আগে jQuery-র মাধ্যমে যদি আমরা ধরতে চাই তাহলে কি করতে হবে, jQuery কোন বাটনটা আসবে, এডিট মডেলটা কি হবে, মডেল শো। কারণ আমরা তো এখন টার্গেট ওইগুলো দিচ্ছি না, দিচ্ছি jQuery-র মাধ্যমে কি করাচ্ছি, মডেল শো করাচ্ছি। কন্ট্রোল এসে সেভ। এখন আসেন যে এখান থেকে আমরা এডিটে ক্লিক করি, কি শো করতেছে, মডেলটা শো করতেছে। আপডেট ইনফরমেশন, এটা ডেঞ্জার লেখা আছে, এটারে কি করে দিব, সাকসেস দিয়ে দিব। তাহলে এখন যদি আমরা এটা এসে এডিটে ক্লিক করি, চলে আসতেছে না, দিয়ে দিলাম, তার মানে সেম আসলো। এখন এই জায়গায় আসলে আসবে কি, ফর্মটা চলে আসবে। তাহলে ফর্মের কাজ তো অলরেডি আমরা করে রাখছি, আগেই করে রাখছি না, এই যে এখানে তো করে রাখছি। তাহলে এই জিনিসগুলো নিয়ে নিলেই তো হয়ে যায়, তাই না। তাহলে এই জিনিসগুলো এখান থেকে আমরা কি করি, কপি করলাম, আর আয়সা কোথায় নিয়ে নিব, এই মডেলের ভিতরে পেস্ট করে দিলাম। ভিতরে চলে গেছে কেন, কন্ট্রোল এসে সেভ। এখন এটাকে যদি রিফ্রেশ দেই, শো করতেছে। এখন আসেন, এখন এই জায়গার আসলে কাজ বুঝতে হবে, ঠিক আছে। তার মানে আমরা কি করতে পারতেছি, যে এডিটেও মডেলের মাধ্যমে সুন্দর করে ওপেন করতে পারতেছি। এখন এই জায়গায় আসলে যেই আইডিতে ক্লিক করব ওই আইডির কি করানো লাগবে, ডাটাগুলো এই জায়গায় শো করানো লাগবে। এখন কাজ হচ্ছে এইটা, তারপরে আপডেট করব হচ্ছে পরে। আপাতত কাজ কি, যে এটার মধ্যে থেকে, যে এটার মধ্যে অবশ্যই একটা কি আছে, আইডির একটা কি আছে, ভ্যালু আছে। আর এই আইডির ভ্যালুটা ধরে আমাদের কি করতে হবে, যে এই জায়গায় ডাটা শো করাইতে হবে, ঠিক আছে। তাহলে এই আইডির ভ্যালু ধরেই যদি আমার ডাটা শো করাইতে হবে, আবার আমার আপডেট করব কোন জায়গায় গেলে, আপডেট ইনফোতে গেলে এই জায়গায়। তাহলে এই আপডেট কি আসলে এই জায়গায় গেলে করবে নাকি এই জায়গায় আসলে করবে, আপডেট ইনফোতে। তাহলে আপডেট ইনফোতে যদি কেউ এসে ক্লিক করে তখন তার কি হবে, একটা আপডেট হবে। তাহলে তারও কি লাগবে, ভ্যালু লাগবে। আচ্ছা, তারও যদি ভ্যালু লাগে তাহলে আমি এখানে এডিটে আরেকটা জিনিস কি দিয়ে দিতে পারি, jQuery আমাদের মডেলের নাম কি, ইয়েস আপডেট, এইটাকে ধরে বলে দিব এর ভ্যালুটা কি হবে, এর ভ্যালু হচ্ছে এই যে আইডিটা পাবে এই আইডিটা নিয়ে নিবে। তাহলে এডিটে কি কাজটা করে ফেলতেছি না, কেন করতেছি বুঝতে পারতেছেন। মানে ওকে আপডেট করতে গেলেও তো ওর একটা আইডি লাগবে, আইডিটা এখনই কি করে দিলাম, দিয়ে দিলাম, যাতে পরবর্তীতে ভুলে না যাই যে আইডিটা দিছি না দেই নেই, আইডি পাচ্ছে না পাচ্ছে না। তো আগে আমরা আইডিটা কি করে নিলাম, দিয়ে দিছি। তার মানে এখন যখনই যে আমরা কিসে ক্লিক করব, এখান থেকে আপডেটে ক্লিক করব, তখনই তার একটা কি পাবো, পাইছি ভ্যালু, করলাম তো। ক্লিক করছি, এবার নিলাম,
এবার আসছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তার মানে আমাদের আইডি চলে আসছে। তাহলে আইডি চলে আসছে এটা কোনো ম্যাটার না, আইডি নিয়ে গেছি, আইডি আপডেটের জন্য কাজ করবে, এটি তো স্বাভাবিক বিষয়। কিন্তু এইখানে আসলে এখন আমার কি করতেছে, এই যে ডাটাগুলা নিয়ে আমাদের সে যাচ্ছে কোথায়, এডিট ইনফোতে। ইনফোতে যে সে আসতেছে কি নিয়ে, শুধুমাত্র আইডি নিয়ে। তাহলে আইডি নিয়ে আসছে, আইডিটাকে ধরার জন্য আমরা কি করি, এই কমান্ডটা ইউজ করি, $_ আইডি, আর কার ভিতরে রাখলাম, আইডির ভিতরে রাখলাম। আর অবশ্যই আমাদের এটা একটা কোয়েরি রান করতে হবে। এখানে কি কোয়েরি রান করব, নির্দিষ্ট আইডি ধরে নাকি যা আছে ডাটাবেসে সব, কারণ এখানে আইডি নিচ্ছি কেন, আমার আসলে যেই এডিট বাটনে ক্লিক করছি শুধুমাত্র ওই আইডিটা এই পুরো ডাটাবেস থেকে কোন জায়গায় আছে সেটা আমাকে খুঁজে বের করে দিবা। তাহলে আমার এখন একটা কি রান করাইতে হবে, কুয়েরি রান করাইতে হবে। আর এখানে কি থাকবে, আমরা ডিরেক্টলি কি করি, যে জাস্ট এখানে ক্লিক করি। আচ্ছা এখানে ক্লিক করারও দরকার নেই, ক্লিক করলাম, চলে আসলো। জিনিসটাকে নিয়ে কি করে দেই, পেস্ট করে দেই, চলে আসলো। এখন এই জায়গা থেকে আমাদের কি দিতে, হ্যাঁ এটা লিখে দিয়েছে জাস্ট। হ্যাঁ আপনারা চাইলে ওই যে স্টার দিয়ে দিতে পারতেন, সমস্যা হতো না, একই কথা ছিল, ঠিক আছে। আচ্ছা এখানে আইডি ইকুয়াল কোন আইডি, আইডি হইল। এখন কার ভিতরে রাখলাম, রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবলের ভিতরে রাখলাম। আর এটা কি করে দিলাম, এটা কাজ করবে, অ্যালার্ট দিয়ে দেখি কাজ করবে না, কয়জন, একজনই, আর কোনো লোক নেই, আসলে তো কাজ করবে না। ক্লিক করলাম, কাজ করবে, কাজ করবে না, কারণ কি, আরে ভাই আপনি ডাটাবেস থেকে জিনিস আনতেছেন, ডাটাবেসে কি জিনিসপত্র কি অ্যারে আকারে থাকে যে আপনার অ্যারে আকার দেখাবে, ডাটাবেসে জিনিসপত্র থাকে কি আকারে, তো অবজেক্টকে ধরেন এখন কিসে কনভার্ট করবেন, তো কিভাবে কনভার্ট করবেন, আপনি ধরেন এই যে রেজাল্টকে ধরলেন, ধরে কি কি বলে দিলেন, ফেচ এসওকে দিয়ে দিলেন, এবং এটাকে রাখলেন আমার মনে করেন কার ভিতরে, ফাইনাল রেজাল্ট, ফাইনাল আর, ঠিক আছে, এর ভিতরে রাখলেন। এখন একে আবার আপনি কি করে দেন, দিলাম, এখন পাবে, কাহিনী লসাগু ঘসাগু কোনোটাই মিলল না, হ্যাঁ। আচ্ছা এখানে এখন কাজ আছে, ডাটা না পাইলে তো ডাটা শো করাইতে পারবেন না, তাহলে এই জায়গায় না আগে কি করতে হবে, ডাটা পাইতে হবে। এখন একটা কাজ করি, রিটার্নের জায়গায় যদি ইকো দেই, দেখি আসলে শো করে কিনা, কি শো করছে, অ্যারে টু স্ট্রিং কনভার্সন, কি বলতেছে, অ্যারে আছে আপনি তারা কিসে কনভার্ট করতেছেন, এটা আসলে এইভাবে ধরা যাবে না। এখন আসেন আসল জায়গাটায়, আসল জায়গাটা বুঝার পালা। এখন এখন এই যে অ্যারেতে কনভার্ট করছি না, একে আসলে জেসনে এনকোড করতে হবে, জেসন বানাইতে হবে, জেসন বানায়া তারপরে তাকে পাঠাইতে হবে। হ্যাঁ জাভাস্ক্রিপ্ট কি বুঝে না, অ্যাসোসিয়েটিভ অ্যারে বুঝে না, জাভাস্ক্রিপ্ট কি বুঝে, জেসন বুঝে। আচ্ছা যেহেতু সে জেসন বুঝে, তার মানে এখন আমি তাকে বলে দিলাম জেসন এনকোড। এখন কাকে এনকোড করবে, ফাইনাল আর কে
এনকোড করবে আর এটাকে কি করে দাও, ইকো করে দাও। ঠিক আছে, এখন আসেন, এখন এসে এডিটে ক্লিক করেন। এখন আসছে, এখন সমস্যা আছে নাই, তাই না? এখন অ্যালার্টে যদি শো করাইতে পারে, তার মানে সে আমাকে কোথায় শো করাইতে পারবে? কনসোলে শো করাইতে পারবে। আচ্ছা দিতেছি, এখানে ক্লিক করলাম, আসছে। আচ্ছা কি আসছে? নেম আসছে, সব চলে আসছে না? এখন এটা কি অবজেক্ট, অ্যারে নাকি কিছু বোঝা যাচ্ছে? জেসন ফাইল, জেসনে এনকোড করছেন, ডিকোড করছেন। হ্যাঁ, তো এটা একটা অবজেক্ট, তাই না? একটা অবজেক্ট হিসেবে আসছে, কিন্তু এখান থেকে আসলে বলে দিতে হবে এটা টাইপটা কি। এই জন্য ডাটা টাইপ নামে কি বলে দিতে হবে, এটা হচ্ছে জেসন, এটাকে বলে দিতে হবে। এখন আইসে এটাকে রিলোড করেন। কোথায় আসি? এই এডিটে আসি, এখান থেকে এখন কনসোলে দেখেন, এখন দেখা যাচ্ছে না? এখন বোঝা যাচ্ছে? এখন অবজেক্ট আকারে ধরা যাচ্ছে না? এখন যদি এই জায়গায় যদি ক্লিক করি, দেখেন তো ইমেল আইডি, নেম, ফোন, স্ট্যাটাস সব চলে আসতেছে না? কোনো সমস্যা আছে এই জায়গাটায়? হ্যাঁ হ্যাঁ, তখন টেক্সট হিসেবে ছিল না। ঠিক আছে, এখন আমরা তাহলে এই জায়গা থেকে ভ্যালুগুলোকে নিয়ে নিতে পারবো না? আচ্ছা, এই জায়গাতে যদি আমরা এখন ভ্যালুগুলো নিয়ে নিতে পারি, তাহলে আমরা কাজ করতে পারবো। ভ্যালুগুলো এখন কোথায় নিব? ভ্যালুগুলোকে এভাবে নিব। তার মানে একটা জিনিস বুঝতে পারতেছেন, ডাটাবেস থেকে যখন ডাটা ফেচ করে নিয়ে আসবেন, সেগুলো অবজেক্ট আকারে থাকে, সেটাকে আবার কি করা লাগতেছে, জাভা স্ক্রিপ্টের ফাইলে যখন আনতেছি, তখন আসলে সে কি বুঝে না, সে অ্যাসোসিয়েটিভ অ্যারে নামে কোনো কিছুই তো সে বুঝে না। সে বুঝে কি অবজেক্ট টাইপের বা জেসন টাইপের কোনো কিছু একটা জিনিস বুঝে। ঠিক আছে, অ্যারে টাইপের যে অবজেক্ট টাইপের জিনিসপত্র বুঝে, তখন তাকে আসলে জেসনে কি করা লাগতেছে, কনভার্ট করা লাগতেছে। কনভার্ট করলাম, করে এখন আসলে আমাদের শো করাইতে হবে কোথায়? আসলে ভাই আমাদের শো করাইতে হবে এই জায়গাটায়, এইখানে শো করাইতে হবে। তাহলে এই মডেলে এটার একটা নাম দিছি না? এটার নামটা কি দিছি? এটা এই জায়গায় এই জায়গায় নেম দিছি, ইমেল দিছি, ফোন দিছি, স্ট্যাটাস দিছি, তাই না? এটার আইডিও আবার এভাবেই রাখছি। চাইলে আমরা আইডি ধরে কাজ করতে পারি, চাইলে আবার আমরা কি ধরে কাজ করতে পারি। এখন আইডি ধরে যদি কাজ করি, এই জায়গায় তো আরেকটা ইনপুট নিছিলাম উপরের দিকে, সেই জায়গায় তো আইডি নিছিলাম আমরা এই নেম নামে। কাজ করবে কোন জায়গায়? দুই জায়গায় কাজ করবে। এখন আমাদের আসলে এই জায়গাগুলোকে কি করে নিতে হবে, আলাদা করে নিতে হবে। আমরা যদি এটার আইডি ধরি এম নেম, এটার আইডি ধরি এম ইমেল, এটার ফোন ধরি এম ফোন, এটার ক্লাসও চাইলে কি করে নিতে পারবো, এভাবে করে নিতে পারবো। হয় ক্লাস, না হলে আইডি, যে কোনো একটাকে আপনি কি করে নেন, পরিবর্তন করে নেন। সমস্যা আছে? এখন এই পরিবর্তন করে এইটার ভিতরে কি দিতে হবে, ভ্যালু দিয়ে দিতে হবে। তার মানে এটা যদি আসে, হ্যাঁ হবে, সমস্যা নেই, যে কোনো একটা ধরলেই তো হবে। মানে জাভা স্ক্রিপ্ট বা jQuery আইডিও ধরে কাজ করতে পারে, ক্লাস ধরেও তো কাজ করতে পারে। আপনার যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে কাজ করেন। এখন যদি বলেন যে ভাই আপনি হচ্ছে ওইটা ধরেন না, ক্লাস ধরেই কাজ করান, তাহলে আমি এটার নামটা আবার কি করে নিব, এম নেম, এম ইমেল, এম ফোন, এই হ্যাঁ। এখন ধরেন আমরা সবই নিয়ে নিলাম, এটা এখন না দিলেও চলবে, তাহলে এটার আর আইডির নাম যা দিছি ও এটা ক্লাস। ঠিক আছে, যে কোনো একটা ধরতে হবে। হ্যাঁ, তাহলে আমি ধরলাম। তাহলে এখন ধরে এই যে jQueryর মাধ্যমে এখন বলতে হবে, jQuery মাধ্যমে এখন কি করতে হবে, বলতে হবে $, আমরা দিলাম, দিয়ে কাকে ধরতে হবে, এম নেম, এম নেমের
ভ্যালুটা কি হবে, রেসপন্সের ভিতরে কি পাইছি, অবজেক্ট পাইছি না, অবজেক্টের ভিতরে আইডি হিসেবে কি ছিল এই জায়গায়, কি ছিল, নেম আইডি ছিল, আর কি ছিল, নেম। তা আমি দেখাতে চাচ্ছি কি নেম, তাহলে এখানে কি দিব, নেম। এখন দেখেন চলে আসে কিনা, এডিট চলে আসছে, সমস্যা আছে এই জায়গাটায় কোনো? আচ্ছা, তার মানে আমরা এখন ভ্যালুগুলো সব নিয়ে আসতে পারতেছি। তার মানে এখন আমরা কি করতে পারবো, এম ইমেল, আর এখান থেকে কি হবে ইমেল, এম ফোন, এখান থেকে কি হবে ফোন, আর এখানে ও না, সিগনেচার করে নাই, করেন নাই কারা কারা সিগনেচার, আচ্ছা দেন, দিয়ে দেন। হ্যাঁ আচ্ছা দেখেন, তাহলে হচ্ছে এগুলো আমরা নিয়ে নিলাম, কন্ট্রোল এস সেভ দিলাম। এখন যদি এটাকে আমরা রিলোড করি, এই জায়গায় এডিটে এসে ক্লিক করি, দেখেন সব আমাদের পেয়ে গেছে, হয়েছে। আর আপডেটে অলরেডি আগে থাকতে আইডি নেওয়া হয়েছে, কাজে টেনশনের কোনো কিছু আছে নাই। তাহলে সব কিছু নিচে আইডি ধরে এখন সাবমিট করে দিলেই হয়ে যাবে। তাহলে এখন কাজ করা লাগবে কার, আপডেটের কাজ করা লাগবে, তাই তো। তাহলে আপডেটের কাজ যদি এখন করতে চাই, তাহলে কি করতে হবে, যে এটা তো হইলই, এখন আবার কি করতে হবে, কপি, আপডেট, আপডেটের বাটনের নাম কি নিছি, ইএসবিটিএন, মানে ইএস আপডেট। এই যে ক্লিক করলো ইএস আপডেটে, ইএস আপডেটে ক্লিক করার পর তার অবশ্যই একটা কি থাকবে, আইডি থাকবে। তার একটা কি নিয়ে নিলাম, আইডিটাকে নিয়ে নিলাম, তার একটা আইডি আছে, ওই আইডিটাকে কি করে নিছি, নিয়ে নিছি। সাথে এখন জেসন এনকোড আমার আর এই জায়গায় দরকার নাই, আইডিটাকে পাস করে দিছি। আর যাবে কোথায়, ইনফো নামে একটা ফাংশনে, আর কি হবে সেটা পরের বিষয়, ঠিক আছে। তাহলে আপডেট ইনফোতে গেলাম, যাওয়ার পর এখানে কোথায় যাব, আর আইডি নিছিলাম, আইডিগুলো নিয়ে নিলাম, ঠিক আছে। ডলার কন, আর এখানে কি দিতে হবে, ডলার কন কুয়েরি, কি কুয়েরি চালাইতে হবে, আপডেট কুয়েরি চালাইতে হবে। এখন আপডেটের ক্ষেত্রে আমার কি এখানে শুধুমাত্র এইটা পাঠাবো, এখানে শুধু আইডি পাঠাবো না, তো আমার অন্য অন্য ফিল্ডগুলোর ভ্যালুগুলো পাঠাইতে হবে না। অন্য অন্য কি কি ফিল্ডের ভ্যালু পাঠাইতে হবে, অন্য অন্য ইনসার্ট করার সময় যে জিনিসগুলো করছিলাম খেয়াল আছে, এই যে সেভ ইনফোর সময় এই যে ভ্যালুগুলো নিছিলাম না, এই সবগুলাই পাঠাইতে হবে। এখন এটা ধরা কি ঠিক হয়েছে আমাদের, কারণ আমরা ক্লাসের নাম কি তৈরি করছি, এম নেম, এম মানে এম ইমেল, এম ফোন, এম স্ট্যাটাস, এদের ভ্যালুগুলাকে নিয়ে কার ভিতরে রাখবে, এম নেম, এম ইমেল, এম ফোন, এইগুলার ভিতরে রাখলাম, সমস্যা আছে। আর এইখানে নেম মানে এম নেম ইন্ডেক্স, আর ভ্যালু হিসেবে কি পাঠাবো, এম নেম কমা
হয়ে গেছে না দেখেন তো। এখন এই জিনিসগুলোকে আবার কি ধরতে হবে না, এই ইন্ডেক্স যেই নামে নিছি সেম নামে এখানে কি করতে হবে, ঠিক আছে। তাহলে ইন্ডেক্স কি নামে নিছি, এম নেম, এম নেম, নাম কি হবে এম নেম, চাইলে আপনি শুধু নেমের ভিতরেও রাখতে পারেন, কোনো সমস্যা নাই। এখন ইন্ডেক্সটা কি, এম ইমেল, এখানে কি দিতে হবে, এইখানে আপনি যাই দেন ভ্যারিয়েবলের নাম সেটা আপনার ব্যাপার, ঠিক আছে। আমি কি দিলাম ইমেল, পরেরটায় কি দিছি এম ফোন, এম ফোন, এম স্ট্যাটাস, এম স্ট্যাটাস, ফোন, ফোন, এখান থেকে শুধু ফোন, স্ট্যাটাস, এখান থেকে শুধু স্ট্যাটাস, আইডি আর লাগবে না, হইল। তাহলে সব আমার নিয়ে নেওয়া হয়ে গেছে না। এখন সব নিয়ে নিছে, এখানে কি করতে হবে, আপডেট করতে হবে। তাহলে আপডেট করার জন্য আমরা কোথায় যাব, আমরা এখান থেকে আপডেটে ক্লিক করব। আপডেটের পুরো কুয়েরিটা এক জায়গায় আছে, আমরা জাস্ট কি করে দিব, পেস্ট করে দিব, দিছি। আচ্ছা, এখন আইডিটাকে আপডেট করব, বলবো নেম ইকুয়াল টু কার নেম, এই যে এম নেম, ইমেল ইকুয়াল টু ইমেল, ফোন ইকুয়াল টু ফোন, স্ট্যাটাস ইকুয়াল টু স্ট্যাটাস, হোয়ার আইডি ইকুয়াল এই আইডি, ঠিক আছে। এখন আসেন আমরা এই জায়গায় কি করি, এডিট, আমরা এখানে কিসে ক্লিক করলাম, আপডেটে। এখন এটার কি করা লাগতেছে, রিফ্রেশ করে এখন দেখা লাগতেছে। তাহলে এখন বাদ দিতে হবে কি, মডেল কি করেছিলাম, কোথায় করেছিলাম, এই আপডেট নামে এটা আসছে কোন জায়গা থেকে, আচ্ছা এই যে মডেল কি করেছিলাম, এখন আপডেটে এসে কি বলতে হবে, মডেল কি হবে, প্রথমে এই মডেলটা হাইড হবে, আর ডাটাগুলো কি হবে, মানে শো নামে কিছু নিছিলাম নাকি কি নামে নিছিলাম, আচ্ছা এইখানে ফাংশনটা কোথায় মনে নেই আমার, এই যে শো, ঠিক আছে। তার মানে কন্ট্রোল এন্ড কাকে কল করে দিলাম, শোকে কল করে দিলাম। এখন এটাকে রিফ্রেশ করেন, এখন এটাকে এডিট করেন, নামের অক্ষর কি করলাম, মানে আরেকটা ওপেন হয়ে গেছে, এন দিয়ে দিলাম বড়, এটা দিয়ে দিলাম ফোন নাম্বার 01970567891 আর অ্যাক্টিভ ছিল তাকে কি বানিয়ে দিলাম, ইনঅ্যাক্টিভ, আপডেটে ক্লিক করে দিলাম, হয়ে যাচ্ছে না। আচ্ছা, তাহলে এখন আমরা কি করতে পারতেছি, এডিট করতে পারতেছি, তারপরে আমরা কি করতে পারতেছি, যে ডিলিট করতে পারতেছি মডেলের মাধ্যমে, এডিটও করতে পারতেছি কার মাধ্যমে, মডেলের মাধ্যমে। তার মানে মডেলের মাধ্যমে আমরা এগুলোকে কি করতে পারতেছি, ডাইনামিক করে ফেলতে পারতেছি, তাই তো বিষয়টা। আচ্ছা, এখন আসেন আমরা একটা কাজ করব। এখন কি কাজ করব, ধরেন অ্যাক্টিভে ক্লিক করলে এখন আবার কাজ করতে চাচ্ছি কোথায়, এই যে এইটায়, কোথায় কাজ করতে চাচ্ছি, অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ। এখন আপাতত এটারে যদি অ্যাক্টিভ বানিয়ে দেই তাহলে কি হবে, অ্যাক্টিভ হয়ে গেছে, তাই তো, আপডেট হয়ে গেছে না, আপডেট করে দিছে, আপডেট হয়ে গেছে না।
এখন অ্যাক্টিভে ক্লিক করলে ইনঅ্যাক্টিভ হবে, ইনঅ্যাক্টিভে ক্লিক করলে অ্যাক্টিভ হবে। এটাও কার মাধ্যমে করবেন? এটাও আপনি করবেন হচ্ছে অ্যাজাক্সের মাধ্যমে। এখন এই জায়গায় ক্লিক করলে তো এটা রিলোড হচ্ছে, তার মানে এখানে আমরা কি নিছি? অ্যাঙ্কর ট্যাগ নিছি। অ্যাঙ্কর ট্যাগে এইচরেফ আছে, যখনই যেই জায়গায় এইচরেফ থাকবে সেই জায়গায় আপনি যতই ক্লিক করেন সেই জায়গায় মানে লোড ছাড়া কি আপনাকে শো করাবে? কিন্তু সেটা যদি আপনি বাটন নিতেন, আর এই জায়গায় যদি এইচরেফ না থাকতো, কি আসছে এটা আবার, কি আসলো এই জায়গায়, এটা কি আসছে? দেখি এখন আসে কিনা। আসছে? এখন কি আর রিলোড নেয়? তাহলে এক হচ্ছে রিলোড করার হাত থেকে বাঁচাইতে পারছি। এখন বাঁচাইতে তো পারছি, কিন্তু এখন এর মাধ্যমে কি করাইতে হবে? এর উপরে যদি ক্লিক করে তাহলে একটা কিছু কাজ করবে, তাহলে এর অবশ্যই একটা কি নিতে হবে? আইডি কি নিলাম? আইডি কি নিলাম? অ্যাক্টিভ নামে একটা আইডি নিলাম, বা অ্যাক্টিভ কি নামে নিতে পারি? অ্যাক্টিভ বিটিএন নিতে পারি। আচ্ছা, এখন অ্যাক্টিভ যে করব, কাকে অ্যাক্টিভ করব? যে যার আইডি অ্যাক্টিভ আছে তাকে ইনঅ্যাক্টিভ করব, তাই না? তাহলে এখন শুধু আইডি নিলে কি হবে? আইডি দ্বারা কি করব? আইডি দ্বারা এখানে যা বলতে পারবো যে অ্যাক্টিভ কার জন্য অ্যাক্টিভ হবে? বাটনটার নাম কি নিছি আমরা? অ্যাক্টিভ বিটিএন। এখানে কি হবে? অ্যাক্টিভ বিটিএন। এইগুলা বাদ দিয়ে দিতেছি, ঠিক আছে? আর এইগুলারে ছোট করে রাখতেছি। তাহলে অ্যাক্টিভ বিটিএনে যদি ক্লিক করে তাহলে কি করবে? তার ভ্যালুটাকে নিয়ে আসবে, তাই না? ভ্যালু না আনলে কি তাকে আমি পাঠাইতে পারবো? পাঠাইতে না পারলে কি তাকে আপডেট করতে পারবো? তাহলে অবশ্যই তার আইডির ভ্যালুটা আমার নিয়ে আসতে হবে। তাহলে এখানে আমরা একটা কাজ করতে হবে, কি আমাদের এই জায়গাটায় একটা জিনিস নিতে হবে। কি নিতে হবে? ভ্যালু নিতে হবে। কার ভ্যালু নিতে হবে? এই কই গেছে, দূর উপরে থেকে নিয়ে নি। কি লাগবে? আইডি লাগবে। কন্ট্রোল এসে সেভ দিই। এখন আইসা রিফ্রেশ করি, এই বাটনে আইসা ক্লিক করি, করে এটা থেকে কি নেই? তাহলে ভ্যালু কি পাচ্ছি? ভ্যালু পাচ্ছি না? তাহলে ভ্যালু পাওয়া মানে কি? এখানে ভ্যালু এখন ধরতে পারবো না আমি? পারবো। কার মাধ্যমে ভ্যালু ধরতে হয়? এই যে এই কিওয়ার্ডটার মাধ্যমে ধরতে হয়। কি ধরতে হয়? যে কোয়েরি দিস ভ্যাল, মানে এই অ্যাক্টিভ বাটনের যে ভ্যালুটা আছে সেটাকে তুমি কি করে নাও? আইডি ভ্যারিয়েবলের ভিতরে নিয়ে নাও। নিসো, এখন তুমি অ্যাজাক্সের ভিতরে নিয়ে যাও। কি নিয়ে যাবা? সাথে আইডিটা নিয়ে যাও। নিয়ে যে কোন ফাংশনে কাজ করবা? অ্যাক্টিভ নামে কোনো ফাংশন থাকলে সেটার ভিতরে নিয়ে কাজ করবা। এখানে এসে কি করবা সেটা পরে দেখাচ্ছি। এটারে কি করে রাখলাম? কমেন্ট করে রাখলাম, ঠিক আছে? তার মানে আমি অ্যাক্টিভ বাটনে ক্লিক করলে একটা ভ্যালু, মানে আইডির ভ্যালু পাচ্ছি। আইডিটাকে অ্যাজাক্সের মাধ্যমে নিয়ে যে আমি কি করতেছি? অ্যাক্টিভ ফাংশনের ভিতরে কাজ করাইতেছি। তাহলে অ্যাক্টিভ নামে এখানে কোনো ফাংশন আছে? নাই। তাহলে আমরা কি করি? অ্যাক্টিভ ফাংশন, অ্যাক্টিভ, এই ফাংশনের ভিতরে প্রথমে আমাদের কি নিতে হবে? আইডি নিতে হবে। আইডি তো নেওয়া লাগে নাকি? তো এই যে আইডি পাঠাইছি, আইডি নিতে হবে না? এই যে আইডি নিয়ে নিছি, ঠিক আছে? একই জিনিস বারবার আর কি করতেছি না, লিখতেছি না। আমি জাস্ট কি করতেছি? কপি আর পেস্ট করতেছি। এখন এই জায়গায় কি করা লাগবে? আমার তো সিচুয়েশনটা আপডেট করে দিতে হবে, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা কি করতেছি?
গ্লোবাল কানেকশন নিতেছি, আর কানেকশনের ভিতরে কি থাকবে, এটার ভিতরে কি থাকবে, কুয়েরি থাকবে। কি কুয়েরি থাকবে, আমি যেটা আপডেট করতে চাচ্ছি সে আপডেটের কুয়েরি থাকবে। তাহলে এখন কোথায় যাব, আপডেট, কপি, এখানে এসে কি দিব, পেস্ট। এখন কার ভ্যালু আপডেট করতে চাচ্ছি আমরা, শুধু স্ট্যাটাস, বাকি এইগুলা কি দরকার আছে, ওইগুলারে বাদ দিয়ে দিলাম। স্ট্যাটাস ইকুয়াল টু কি থাকবে, স্ট্যাটাস ইকুয়াল টু আমাদের বর্তমান অ্যাক্টিভ আছে, তাহলে এটাকে আমরা কত বানিয়ে দিব, 0 বানিয়ে দিব। ঠিক আছে, হোয়ার কি থাকবে, আইডি ইকুয়াল, কার আইডি থাকবে, যেই আইডি ওটার থেকে নিয়ে আসতে পারছি সেই আইডি থাকবে, এবং সে আমাকে এই জায়গায় কি করাবে, আয়শা এটার আবার কি করা দিবে, শো করা দিবে। কনসেপ্টটা ক্লিয়ার? এখন আয়শা দেখেন যে আমরা কি করতেছি, রিফ্রেশ করছি, অ্যাক্টিভে ক্লিক করতেছি, ইনঅ্যাক্টিভ হয়ে আছে, ইনঅ্যাক্টিভে ক্লিক করছি, কিছু হচ্ছে নাই, কারণ কি করি না এখনো, ইনঅ্যাক্টিভের তো কোনো কাজ করি না। এই মডেলটা আর এই জায়গায় দরকার নেই, এটাকে কি করে দিলাম, রিমুভ করে দিলাম। এখন আমাদের কাজ করতে হবে কার জন্য, ইনঅ্যাক্টিভের জন্য। তাহলে ইনঅ্যাক্টিভের জন্য কি নিয়েছিলাম, হ্যাঁ সেম, জাস্ট কি করে দিতে হবে, এই সব কপি করে নিলাম, এটাকে বাটন বানাইলাম, এইটার এটা থাকবে না, আর এটার জন্য কি লাগবে, ইনঅ্যাক্টিভ বাটন ভ্যালু আইডি নিয়ে নিলাম, এটা একটা অ্যাঙ্কর বেশি আসছে, হয়ে গেছে তাই না। কোথায় দিইনি, ও বাটন দিইনি, মাথা অন্য দিকে আছে, এই বাটন আবার এই জায়গায় কাজ করে না কেন, নাকি একটু দাঁড়ান, কোশ্চেন মার্কের এই মাঝখানে একটা কি হবে, ডাবল কোটেশন, কন্ট্রোল এসে সেভ হয়ে গেছে না। এখন আসেন, তাহলে এটার জন্য আমাদের অ্যাজাক্সে কি হবে, সেম জিনিসটাই আছে, কি করব, আর বাটনের নাম কি হবে, কপি, এখানে এসে কি দেব, ইনঅ্যাক্টিভ বাটন, এরও একটা কি থাকবে, ভ্যালু থাকবে, এও কি করাবে, শো করাবে, যাবে কোথায়, ইনঅ্যাক্টিভ নামে একটা ফাংশনে যাবে, প্রসেসে আসবে, প্রসেসে এসে কোথায় কাজ করবে, ইনঅ্যাক্টিভে কাজ করবে। তাহলে এটারে আবার কি করে দেই, কপি আর পেস্ট, জাস্ট কি করব, ইনঅ্যাক্টিভ আর এটার ভ্যালু কত করে দিব, কন্ট্রোল এসে সেভ। তার মানে এই জায়গাটায় আমরা এখন কি করাইতে পারতেছি, রিফ্রেশ করাইতে পারতেছি। আমরা চাইলে এটাকে কি করে দিতে পারতেছি, অ্যাক্টিভ, আমরা চাইলে এটাকে কি করে দিতে পারতেছি, ইনঅ্যাক্টিভ। পেজ রিলোড নিতেছে না, অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। তার মানে এইখান থেকে এখন আমরা কি করতে পারবো, দেখেন পুরো কাজটাই অ্যাজাক্সের মাধ্যমে করা হয়েছে। আর এইটার মধ্যে অনেকগুলা ছোট ছোট বিষয় জড়িত ছিল, যার মাধ্যমে আপনি কি করতে পারবেন, সারা জীবনেও আর মডেল নিয়ে কাজ করতে গেলে টোটাল আপনার কোনো জায়গায় সমস্যা হবে না। এবং মানে পিএসপি থেকে জাভাস্ক্রিপ্টে আসলে জাভাস্ক্রিপ্ট যে অ্যাসোসিয়েটিভ অ্যারে সাপোর্ট করে না, এই টাইপের কিছু সমস্যায় ভুগতেছিলেন, সেই সমস্যাগুলো আর কখনো কি করবেন না, পড়বেন না। এখন আসেন আমরা একটা ইনফরমেশন আসলে দিয়ে এডিট ডিলিট আপডেট করে একসাথে একটা না দেখি, সেটা কি করতে পারি, গির আলম
নাম আলম gmail.com কি করে দেই অ্যাক্টিভ সাবমিট হয়ে গেছে। আচ্ছা, ডিলিট করতে গেলে কি চাচ্ছে, মডেল চাচ্ছে, নো দিলাম, চলে গেছে। এডিট করতে গেলে কি চাচ্ছে, এটা চাচ্ছে। আমরা চাইলে তারা কি বানিয়ে দিতে পারি, ইনঅ্যাক্টিভ আপডেট হয়ে যাচ্ছে। আমরা চাইলে কি করতে পারি, তাকে এই জায়গায় ক্লিক করে অ্যাক্টিভ করে দিতে পারতেছি, তারেও অ্যাক্টিভ করে দিতে পারতেছি, তারেও ইনঅ্যাক্টিভ করে দিতে পারতেছি, তারেও চাইলে কি করতে পারতেছি, এডিট করতে পারতেছি। পুরো অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ, হ্যাঁ, তো এডিটে সব আপডেট করতেছি না, এটা তো এই জায়গা থেকে। কিন্তু আপনার এক ক্লিকেই করতে চাইতে পারে না, যে আমার এখানে ক্লিক করলে এটা ইনঅ্যাক্টিভ। হ্যাঁ, তো ওটা কে শিখাবে আপনাকে? আচ্ছা, ঠিক আছে, তাহলে এতটুকু পর্যন্ত শেষ হয়েছে। আচ্ছা, তাহলে আমাদের অ্যাজাক্সের মাধ্যমে পুরো কাজটাই কিন্তু আমাদের শেষ হয়ে গেছে। এখন এই অ্যাজাক্সের মাধ্যমে পুরো কাজটা যে শেষ হয়েছে, আপনাদের আসলে এটা লাগবে কোথায়? আমরা লারাভেলে কাজ করব যখন, তখন তো এই অ্যাজাক্স লাগবে। তখন একটু ওই জায়গায় যে পরিবর্তন পাবেন। আমরা কালকে আবার কি করব, লারাভেলে মুভ করব। কিন্তু এই পিএইচপিতে কেন আমার এই দুইটা ক্লাস লাগলো? এই অ্যাজাক্স দেখার জন্য। এই অ্যাজাক্স দেখার নিয়ম ছিল পিএইচপির পরে, কিন্তু পিএইচপির পরে আপনাদের আমি কেন দেখাই নাই? কে বলতে পারবেন, বলেন। ওইটা বাদে একটা জিনিস চিন্তা করেন, পিএইচপিতে ক্রুড করে গেছেন না, লারাভেলের ক্রুড কিন্তু এক ছিল না। তার মানে পিএইচপিতে ক্রুড করার পরে যদি আবার আমি অ্যাজাক্স দিয়ে আপনাদেরকে ক্রুডটা করাইতাম, আপনার এখন এই জায়গার মধ্যে একটা প্রবলেমের মতো লাগতো না জিনিসগুলোরে, যে এটার মাধ্যমে এইটা যাচ্ছে, এটার মাধ্যমে এইটা যাচ্ছে। তখন লারাভেল যদি ডিরেক্টলি ধরতাম, আপনার কাছে মনে হইতো যে সবচেয়ে কঠিনই মনে হয় লারাভেল, তাই মনে হইতো না? এখন যে অ্যাজাক্স পারে না সে রিয়াক্ট পারে, তার তো অ্যাজাক্সের দরকার নেই আপাতত, সে তার রিয়াক্ট দিয়ে কাজ করে নিবে। তার মানে এই অ্যাজাক্স মানে হচ্ছে যে কুইরি, এই যে কুইরি দিয়ে আমি জাস্ট আপনাকে কাজটা সবার শেষে এই কারণেই দেখাইছি, যাতে করে আপনাদের কাছে কি না হয়, যে লারাভেলটা কঠিন মনে না হয়। লারাভেল দিয়ে অলরেডি কাজ করে আসছেন, লারাভেল আপনারা সহজে বুঝে গেছেন। কিন্তু অ্যাজাক্স দিয়ে করতে গেলে প্রথমে কার কাছে পাঠাইতে হইতো, অ্যাজাক্সের কাছে পাঠাইতে হইতো, তারপরে পিএইচপির কাছে পাঠাইতে হইতো, তারপরে আপনি হচ্ছে ডাটাগুলো শো করাইতে হইতো। তারপরে যদি যাইতাম লারাভেলে, বলতেন যে এত রাউট তৈরি করা লাগে কেন, এখন মাথাতে এমনি ঘুরাইতেছে। ঠিক আছে, এই সমস্যাটায় ভুগতেন। যার কারণে হচ্ছে আমি এই অ্যাজাক্সটা চাইছিলাম যে সবার শেষের দিকে যায় অ্যাজাক্সটা হচ্ছে দেখায় দিব, যাতে করে আপনাদের এই জায়গায় আর কোনো কি না হয় অ্যাজাক্সের জন্য। হ্যাঁ, ওইখানেও ই করা লাগবে, ওইখানেও এই যে অ্যাজাক্স ইউজ করবেন না, ওই জায়গায়ও দেখবেন যে অন্য কাজ করতে হবে। কি কাজ করবেন প্র্যাকটিক্যালি ওইটার মধ্যে আবার দেখবো, কিন্তু ওইটার আরও কিছু কাজ বাকি আছে। যেহেতু ওই প্রজেক্টটা কিছুটা রান করাইছি, ওইটা রিলেটেড কিছুটা কাজ আমরা আগায় যাব, পাশাপাশি একটা ওইটার মাধ্যমে একটা করাই দিব ওই জায়গাটাও, যাতে কোনো রকমের প্রবলেম আপনার লারাভেল দিয়ে কাজ করতে গেলেও কোনো সমস্যা তৈরি না হয়। দেখেন, একটা ক্রুড করতে আইসা ইনসার্ট করছেন, শো করছেন, ডিস্ট্রয় করছেন, এডিট করছেন, আপডেট করছেন, অ্যাক্টিভ করছেন, ইনঅ্যাক্টিভ করছেন। কয়টা কাজ করছেন? 1 2 3 4 5 6টা। কয়টা কাজ করছেন? 6টা না 7টা? 7টা। টোটাল কয়টা কাজ করা লাগছে? পুরো একটা কাজের মধ্যে টোটালি 7টা কাজই আপনার করা লাগবে। যেই কোনো জায়গায় কাজ করেন, এই জিনিসগুলো টোটালি আপনার মাথার মধ্যে থাকতে হবে। মাথার মধ্যে যদি সহজেই থাকে, তাহলে সহজেই যে কোনো অ্যাপ আপনি বানিয়ে ফেলতে পারবেন। সময় লাগবে, কিন্তু সহজেই বানাইতে পারবেন। কারণ আপনার তো কি ক্লিয়ার, কনসেপ্টটা ক্লিয়ার, যে কোনটা কিভাবে যাবে, কোন জায়গা থেকে কোন জায়গায় নিব। অ্যাজাক্স কঠিন না সহজ? খালি কপি পেস্ট না, কিন্তু অ্যাজাক্সের ভিতরে আছে 4টা উপাদান। কয়টা উপাদান? 4টা উপাদান। কি কি? ইউআরএল, টাইপ, ডেটা, সাকসেস। আর এক্সট্রা আরেকটা জিনিস লাগে, সেটা কি? ডেটা টাইপ। এটা কখন লাগে? যখন হচ্ছে পিএইচপি থেকে
যে কুইরিতে অবজেক্টটাকে নিয়ে আসতেছি ও আসলে অ্যাসোসিয়েটিভ অ্যারে কি সেই জিনিস বুঝে না, বা অবজেক্ট কি জিনিস সেটা বুঝে না। তারে কনভার্ট করে নেওয়ার জন্য আমরা কি করতেছি, তারে জেসনে এনকোড করে পাঠাচ্ছি এবং জেসন টাইপ দ্বারা ধরতেছি। কনসেপ্ট ক্লিয়ার? তার মানে কেউ যদি অ্যাজাক্স নিয়ে কোনো ধরেন ইন্টারভিউ দিতে গেলেন, সেখানে অ্যাজাক্স নিয়ে কোশ্চেন করা শুরু করলো, তাহলে অ্যাজাক্স নিয়ে কোশ্চেন করলে অ্যান্সার দিতে পারবেন? ক্লিয়ার কাট অ্যান্সার দিতে পারলে চাকরি হবে, না হলে হবে না। যদি বড় ভাই বলছে এটা চিপার মধ্যে এই আইডি দিতে হয়, ওই আইডি দিলে ওই আইডিতে কাজ করে, তাহলেই শেষ। সে বলবে কি এই চিপায় ওই আইডি দিলে কি হবে, ওই চিপায় এই আইডি দিলে কি হবে, এগুলা বললে তো আর সে চাকরি দিবে না। দিবে? তারে বুঝায় বলতে হবে ভাই অ্যাজাক্স এই জিনিস, এই এই মাধ্যমে আমি এই কাজ করতে পারবো, এই অ্যাজাক্সের মাধ্যমে। ওপি যেমন ক্লিয়ার কনসেপ্ট আইডিয়া নিয়ে ইন্টারভিউ দিতে যাবেন, অ্যাজাক্সটাও সুন্দরভাবে এইভাবে ইন্টারভিউ দিতে যাবেন। আপনি রিয়াক্ট পারেন, তারপর আপনাকে জিজ্ঞাসা করতে পারে আপনি অ্যাজাক্স পারেন কিনা। কারণ ডাটা আপনার কি করাইতে হবে, ডাইনামিক্যালি শো করাইতে হবে, ইন্টারঅ্যাক্টিভলি জিনিসগুলোকে আপনার শো করাইতে হবে। এই জন্যই এই অ্যাজাক্স আপনার লাগবে। আর আপনাকে যেহেতু স্যালারি দিয়ে নিচ্ছে 70,000 80,000 টাকা, অবশ্যই আপনাকে খাটাই নিবে। তাহলে করতে পারবেন? কারো কোনো সমস্যা আছে? এখন এটা কয়বার করবেন বলেন?